বন্ধুরা, হোলির আন্তরিক শুভেচ্ছা। শাস্ত্রীয় কাহিনীতে বলা হয়, মহাদেব তার প্রিয় ভক্ত লঙ্কার রাজা রাবণকে এক গোপন তত্ত্ব জানিয়েছিলেন। যদি সাহস থাকে তবে 4 মার্চ প্রতিপদ তিথিতে হোলির দিন কাউকে কিছু না বলে নীরবে একটি পবিত্র গাছ স্পর্শ করে সেই বিশেষ মন্ত্র জপ করে ফিরে আসুন। বিশ্বাস করা হয় এর ফলে দারিদ্র্য দূর হয় এবং জীবনের সম্পদের প্রবাহ শুরু হয়। বহু জন্মের কষ্ট ও অভাব দূর হয়ে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হতে পারে। আপনি বিশ্বাস করুন বা না করুন, 4 মার্চ হোলির দিন একবার শ্রদ্ধা ও ভক্তি ভরে চেষ্টা করে দেখতে পারেন। ভক্তরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু অলৌকিক ও পবিত্র বৃক্ষের কথা বলবো যেগুলোর মধ্যে হোলির দিনে ভগবান নারায়ণের বিশেষ উপস্থিতি আছে বলে বিশ্বাস করা হয়। এই গাছগুলি আমাদের আশেপাশেই সহজে পাওয়া যায়। কথিত আছে, সঠিক তিথি, সঠিক মুহূর্ত এবং শুদ্ধ নিয়ম মেনে যদি হোলির দিন এই গাছ স্পর্শ করা হয়, তাহলে ভগবান বিষ্ণু স্বয়ং গৃহে অবস্থান করেন এবং জীবনের দারিদ্র্য, কষ্ট ও বাধা দূর করে। আপনার ভাগ্য উন্নতির শিখরে পৌঁছে যাবে। সম্পদ ও সমৃদ্ধি জীবনের সঙ্গী হতে পারে। তাই আমার একটি ছোট্ট অনুরোধ, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মাঝপথে বা টুকরো টুকরো করে দেখলে আপনি সম্পূর্ণ উপকার পাবেন না। ভক্তরা, এই ভিডিওতে আমরা এমন কিছু দেববৃক্ষের কথা বলবো যেগুলো হোলির দিনে স্পর্শ করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। 4 মার্চ হোলির দিন এই বিরল যুগে আকাশের বিশেষ পরিবর্তনও দেখা যাবে বলে মনে করেন। সাধু ঋষিরাও এই গাছগুলোর মহত্ব বর্ণনা করেছে। যদি আপনি শুদ্ধ মনে, সঠিক সময় এবং সঠিক নিয়ম মেনে এই গাছ স্পর্শ করেন, তবে অল্প কিছুদিনের মধ্যেই জীবনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। উন্নতির পথ খুলে যেতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে এবং গৃহে সুখ শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। হোলির দিনে এই পবিত্র বৃক্ষ স্পর্শ করলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই ত্রিদেবের আশীর্বাদ লাভ করা যায় বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই ভক্তরা, আপনার মঙ্গল কামনায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং হোলির এই শুভক্ষণে আপনার জীবনে কী পরিবর্তন এলো তা আমাদের জানাতে ভুলবেন না। এখন চলুন জেনে নিই হোলির দিন অর্থাৎ 4 মার্চ কোন কোন গাছ স্পর্শ করা শুভ বলে মানা হয়। তার আগে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার রাশি বা শুভ নাম লিখে জানান। আমরা আপনার রাশিফল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এবং চলমান সমস্যার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করি। চলুন ভক্তরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। হিন্দু সংস্কৃতিতে বহু গাছ ও বৃক্ষকে দেববৃক্ষ হিসেবে মানা হয়। এই গাছগুলি শুধু পূজিতই নয়, বহু ক্ষেত্রে ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। বেদ ও পুরাণে বিভিন্ন গাছের মহাত্ম্য বর্ণিত আছে। বিশ্বাস করা হয় প্রকৃতির এই বিশেষ বৃক্ষগুলির সঙ্গে আমাদের জীবনের শুভ অশুভ ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। 4 মার্চ হোলির দিনে যদি আপনি ভক্তি ভরে এই গাছগুলি স্পর্শ করেন, তাহলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় বলে প্রচলিত আছে। শেষে একটি কথা, আমাদের কাজ উপদেশ দেওয়া। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছা, তবে ভক্তি ভরে ও ইতিবাচক মন দিয়ে পালন করলে আপনার জীবনের শুভ পরিবর্তন আসতে পারে। ভক্তরা, জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে গুরুজি বলেছেন যে এই হোলি উৎসবে স্বয়ং ভগবান নারায়ণ এই অলৌকিক উদ্ভিদের উপর বসে থাকবেন। আমরা এই ভিডিওতে আরও আলোচনা করব। আর যদি তোমরা আমাদের পরামর্শ অনুযায়ী তোমাদের মস্তিষ্ক ব্যবহার না করে, তোমাদের বুদ্ধি ব্যবহার না করে তোমাদের এই গাছগুলো স্পর্শ করো, তাহলে তোমরা রক্ষা পাবে এবং তৎক্ষণাৎ 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের আশীর্বাদ পাবে। তাহলে স্বয়ং ভগবানও তোমাদের ধনী অলৌকিক শক্তি সম্পর্কে ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। এই অলৌকিক শক্তি সম্পর্কে বলার আগে আসুন আমরা আপনাকে 4 মার্চ হোলি সম্পর্কে তথ্য প্রদান করি, যাতে আপনি এই ঐশ্বরিক স্পর্শ করার সঠিক শুভ সময় নির্ধারণ করতে পারেন। আসুন হোলির সঠিক তারিখ, সময় এবং শুভ সময় সম্পর্কে জেনে নিই। ক্যালেন্ডার অনুসারে এই বছর হোলি উদযাপিত হবে 4 মার্চ 2026 বুধবার। হোলিকা দহন 3রা মার্চ 2026 মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে। ফাল্গুন পূর্ণিমা তিথি 2রা মার্চ 2026 সন্ধ্যা 5:55 শুরু হবে এবং 3রা মার্চ 2026 সন্ধ্যা 5:07 পর্যন্ত চলবে। হোলিকা দহনের শুভ সময়টির জন্য ভদ্রকাল সময় বিবেচনা করা গুরুত্বপূর্ণ, কারণ ভদ্রকালের সময় হোলিকা দহন অশুভ বলে বিবেচিত হয়। এই বছর ভদ্রকাল 3রা মার্চ 2026 তারিখে এটি বিকেল 3:20 থেকে সন্ধ্যা 6:47 পর্যন্ত স্থায়ী হবে। অতএব হোলিকা দহনের শুভ সময় হবে ভাদ্র শেষ হওয়ার পরে, অর্থাৎ সন্ধ্যা 6:47 পরে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না, অতএব এখানে সূতককাল বৈধ হবে না এবং আপনি কোনো উদ্বেগ ছাড়াই হোলি উপভোগ করতে পারেন।
পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের স্নান, দান এবং পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে। যারা উপবাস করেন তারা ৩রা মার্চ চাঁদকে অর্ঘ্য প্রদান করবেন এবং তারপর পরের দিন স্নান এবং দান করবেন। ভক্তরা, আপনি যদি ৪ঠা মার্চ হোলির জন্য গাছ এবং গাছপালা স্পর্শ করতে চান তাহলে আপনি যে কোনো সময় তা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আর সময় নষ্ট না করে আসুন আমরা আপনাকে বলি কোন গাছ এবং গাছপালা স্পর্শ করা উচিত। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেবী মাতা রানীকে বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে গাছগুলিকে ভীম দেবীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই আজ আমি আপনাকে এমন গাছ সম্পর্কে বলবো যেগুলি ৪ঠা মার্চ হোলিতে স্পর্শ করা অন্তত শুভ বলে বিবেচিত হয়। হোলির দিনে কেবল এই গাছগুলিকে স্পর্শ করলে শত্রু, ঋণ এবং দারিদ্র্যের অশুভ শক্তি দূর হয়। হোলিকে ভগবান নারায়ণকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। হোলির পবিত্র উৎসবের সময় কিছু গাছকে দেববৃক্ষ বলা হয়। এগুলি দেবীর প্রকাশ, মা কালীকে মুক্ত করে। আমাদের ধর্মে আমরা গাছ এবং গাছপালাকে দেবতা হিসেবে পুজো করি এবং আমাদের অবশ্যই তাদের পুজো করতে হবে। বিজ্ঞান আরও বলে যে গাছগুলি মানুষকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে, আমাদের কার্বন ডাই অক্সাইড এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তি শোষণ করে, আমাদের সতেজ করে তোলে। এবং হোলির সময় ৪ঠা মার্চ আমাদের ধর্মীয় শাস্ত্রে কিছু গাছ এবং গাছের কথা বলা হয়েছে যাদের স্পর্শই একজন ব্যক্তির বদ্ধ ভাগ্য খুলে দিতে পারে এবং তাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। আমাদের শাস্ত্র অনুসারে গাছ এবং গাছপালা অন্তত উপকারী বলা হয়, কারণ এগুলো দেবতাদের দ্বারা বাস করে বলে বিশ্বাস করা হয়। অনেক রোগের নিরাময় তাদের মধ্যেই নিহিত। গাছগুলিতে অনেক পতাকা আকৃতির ভেষজ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছিলেন যে গাছের মধ্যে তিনি হলেন পিপল গাছ। পিপল গাছকে গাছের রাজা বলা হয় কারণ এর আয়ু সবচেয়ে দীর্ঘ। পিপল গাছকে সর্বশক্তিমান বলে মনে করা হয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে এর তাৎপর্য অপরিসীম। তাই আজ আমি আপনাদের ৪ঠা মার্চ হোলিতে পূজা করা হবে এমন গাছের কথা বলবো। অনুগ্রহ করে মন্তব্যে হর হর মহাদেব লিখুন, কারণ যখন ভগবান শিবের নাম লেখা হয় বা উচ্চারণ করা হয় তখন তিনি দ্রুত প্রসন্ন হন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন অনেক গাছ রয়েছে যা উপকারী এবং শুভ বলে বিবেচিত হয়। এই গাছগুলি কেবল পরিবেশের জন্যই নয়, আমাদের জীবনের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি এই গাছগুলিকে স্পর্শ করেন তাহলে আপনার সমস্ত ঝামেলা, কষ্ট, দুঃখ এবং দূর হয়ে যাবে। ৪ঠা মার্চ হোলিতে এই গাছগুলির প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়। এই দিনে শক্তি পৃথিবীতে অবতরণ করেন, প্রতিটি বস্তুকে জীবন এবং চেতনায় পরিপূর্ণ করেন। যখন এই শক্তি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তখন সমস্ত গাছ, গাছপালা, প্রাণী এবং চলমান ও অস্থাবর বস্তু উজ্জীবিত হয়ে ওঠে। এই বিশেষ সময়ে যদি আপনি দেবীর রূপ হিসেবে বিবেচিত গাছ এবং উদ্ভিদগুলিকে স্পর্শ করেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ, যন্ত্রণা, রোগ এবং ঝামেলা অদৃশ্য হয়ে যায়। বিশেষ করে কাল সর্পদোষ, মঙ্গল দোষ, নরদোষ এবং গ্রহদোষের মতো সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে তাদের প্রভাব হারায় এবং সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। ভক্তরা, আজ আমি আপনাদের ৪ থেকে 5টি দেব গাছের কথা বলতে যাচ্ছি যা আমাদের শাস্ত্রে অন্তত উপর বসে থাকবেন। আমরা এই ভিডিওতে আরও আলোচনা করব। আর যদি তোমরা আমাদের পরামর্শ অনুযায়ী তোমাদের মস্তিষ্ক ব্যবহার না করে, তোমাদের বুদ্ধি ব্যবহার না করে তোমাদের এই গাছগুলোকে স্পর্শ করো তাহলে তোমরা রক্ষা পাবে এবং তৎক্ষণাৎ 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের আশীর্বাদ পাবে। তাহলে স্বয়ং ভগবানও তোমাদের ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবেন না। ভক্তরা, আজ আমি আপনাদের 4 থেকে 5টি দেবগাছের কথা বলতে যাচ্ছি বা আমাদের শাস্ত্রে অন্তত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই 4টি গাছ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল আনতে অন্তত কার্যকর। অতএব এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ যদি আপনি এটি ছোট করে দেখেন তাহলে পরে আপনার আফসোস হতে পারে। ৪ঠা মার্চ হোলি এমন একটি উৎসব যখন আপনার দীর্ঘ আচার অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। হোলিতে সঠিক উপায়ে এই বিশেষ গাছগুলিকে স্পর্শ করা এবং তাদের আশীর্বাদ চাওয়া আপনার সমস্ত সমস্যা এবং দারিদ্র্য দূর করতে পারে। এই গাছগুলি এত শক্তিশালী যে আপনি নিজের চোখে তাদের প্রভাব দেখতে পাবেন এবং বিশেষ বিষয় হলো এই সমস্ত পবিত্র গাছগুলি আপনার চারপাশে সহজেই পাওয়া যায়, তাই আপনি এগুলি আপনার বাড়ির কাছে খুঁজে পেতে পারেন। এখন ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে যদি আপনি ইতিমধ্যে মন্তব্য বিভাগে হর হর মহাদেব না লিখে থাকেন তাহলে দয়া করে তা করুন। আপনি যখন আমাদের ভিডিওগুলিকে মন্তব্য করেন এবং লাইক করেন তখন আমাদের খুব ভালো লাগে। এটি আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমরা আপনাকে আরো ভালো তথ্য নিয়ে আসতে পারি। তাহলে এখন আসুন 3টি গাছ সম্পর্কে কথা বলি যেগুলিকে শুভ বলে মনে করা হয়। মার্চ মাসে হোলির দিনে এটি স্পর্শ করা উচিত। এই গাছগুলি কেবল আপনার জীবনকে সুখী করে না, বরং দারিদ্র্য এবং দুঃখ দূর করে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনি কেবল এই গাছগুলিকে পূজা করবেন না,
চৌঠা মাছ হোলিতেও স্পর্শ করবেন। এই দিনে এই গাছগুলি পূজা করলে অসংখ্য উপকার পাওয়া যায়। প্রথম গাছটি হলো বেল গাছ, যা আমরা বিশেষ করে মহাশিবরাত্রির সময় ব্যবহার করি। মহাশিবরাত্রির দিনে বেল গাছকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবান শিব বেলপাতা পছন্দ করেন এবং শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শিবের পুজোর জন্য বেল গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। বেলপাতা বিশেষ করে ভগবান শিবের পুজোয় ব্যবহৃত হয়। দেবী পার্বতীর ঘাম থেকে বেল গাছ উৎপত্তি হয়েছিল এবং স্কন্দ পুরাণ অনুসারে এটিকে নবদুর্গা দেবীদের প্রতিনিধিত্বকারী দেবী হিসেবে বিবেচনা করা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে বেল গাছের শিকড়ে গির্জা, কাণ্ডে মহেশ্বরী, শাখায় দক্ষিণা, জনম জনম দেবী পার্বতী, ফল কাত্যায়নী, ফুল গৌরী এবং গাছের সমগ্র দেহে দেবী লক্ষ্মী বাস করেন। যেহেতু এটি দেবী পার্বতীর ঘাম থেকে উৎপন্ন হয়েছিল, তাই গাছটিকে অনেক দেবদেবীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই এই গাছটির ধর্মীয় তাৎপর্য অপরিসীম। সন্ধ্যায় শিব মন্দির বা নবদুর্গা মন্দিরের কাছে বেল গাছের নিচে ঘি প্রদীপ জ্বালালে সমৃদ্ধি, পুণ্য এবং বীরত্ব আসে। এই গাছ স্পর্শ করলে সকলের ইচ্ছা পূর্ণ হয়। এই গাছ স্পর্শ করার আগে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। দর্শন বিল্ব বক্ষস্য শুক্রাণু পাপ নাশ অঘোর পাপ সংহার। এটি বিলের তথ্য হলো বেল গাছ দেখার বা স্পর্শ করার মাধ্যমে সমস্ত পাপ মোচন হয়। আর শিবকে নিবেদিত বেলপাতা ভয়াবহ পাপ ধ্বংস করে বলে বিশ্বাস করা হয়। তাই চৌঠা মাস হোলিতে এই বেল গাছটি স্পর্শ করুন, আপনার ইচ্ছা প্রকাশ করুন এবং তারপর চুপচাপ ফিরে আসুন। আপনার সমস্ত সুখ দুঃখ এবং পাপ দূর হবে এবং আপনি সম্পদ, সুখ এবং সমৃদ্ধি অর্জন করবেন। বন্ধুরা, এখন আমি আপনাকে আরেকটি উদ্ভিদ সম্পর্কে বলি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্ভিদটি হলো শমী গাছ। আমাদের শাস্ত্রে শমী গাছকে জগদম্বার রূপ হিসেবে পূজা করা হয়। এটি স্বয়ং মা জগদম্বার মূর্ত প্রতীক এবং মা জগতর মা এর উপর বাস করেন। চৌঠা মাস হোলিতে সন্ধ্যায় শমী গাছের নিচে ধূপ এবং প্রদীপ জ্বালালে আপনার সমস্ত কষ্ট দূর হবে। তদুপরি শমী গাছের ডালে সিঁদুর লাগালে সুস্বাস্থ্য নিশ্চিত হয়। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য এটি খুব ভালো প্রতিকার। যদি আপনার বাড়িতে ভজন থাকে, যদি পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন, তাহলে আপনি সেই ব্যক্তির শরীর থেকে 7 বার সিঁদুরটি সরিয়ে শমী গাছের গোড়ায় লাগাতে পারেন। এটি তাদের অসুস্থতা দ্রুত নিরাময়ে সাহায্য করবে। তাছাড়া যদি আপনি অসুস্থতা এড়াতে এবং সুস্থ থাকতে চান, তাহলে আপনার শমী গাছের পূজা করা উচিত। এই দিনে শমী গাছের প্রভাব প্রচুর উপকার বয়ে আনতে পারে। তাই হোলির এই পবিত্র উৎসবে শমী গাছের আশীর্বাদ কামনা করুন এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন। ভক্তরা, পরবর্তী গাছগুলি প্রকাশ করার আগে আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি ছেড়ে দিন। আমরা আপনার রাশিচক্রের সাথে সম্পর্কিত সমস্যার ভাগ্য এবং সমাধানও শেয়ার করি। তাই মন্তব্য বিভাগে আপনার রাশিচক্র লিখুন এবং আপনার ভাগ্য জাগ্রত করুন। ভক্তরা, হোলিতে আপনার পরবর্তী যে গাছটি স্পর্শ করা উচিত তা হলো পিপল গাছ। হিন্দু ধর্মে পিপল গাছকে অত্যন্ত পবিত্র শুভ বলে মনে করা হয়। এটি বিশেষভাবে ভগবান শিব এবং বিষ্ণু উভয়ের সাথে সম্পর্কিত। পিপল গাছের পূজা পাপ ধ্বংস করে এবং পুণ্য অর্জনের সহায়তা করে। হোলিতে পিপল গাছের নিচে বসে ধ্যান করুন এবং এলাকা পরিষ্কার রাখুন। পিপল গাছের নিচে প্রদীপ জ্বালানো এবং পূজা করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। ওম নমঃ শিবায় জপ করে 108 বার পিপল গাছকে প্রণাম করুন। এরপর এটি প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করুন। মনে রাখবেন, রাতে পিপল গাছের নিচে কখনো ঘুমাবেন না, কারণ এটি পবিত্র বলে বিবেচিত হয়। বন্ধুরা, আমরা এখন পরবর্তী গাছটি নিয়ে আলোচনা করব। ভক্তরা, পবিত্র হোলি উৎসব রং এবং আনন্দের সাথে পালিত হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে গৃহীত কিছু বিশেষ ব্যবস্থা আমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। আজ আমরা যে ঐশ্বরিক বৃক্ষের কথা বলছি তা হলো পারিজাত বৃক্ষ, যা দেববৃক্ষ নামেও পরিচিত। পারিজাত গাছ কোনো সাধারণ গাছ নয়, বরং সমুদ্র মন্থন থেকে এর উৎপত্তি। এটি স্বয়ং ভগবান ইন্দ্র তার নন্দনবনে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পরে ভগবান কৃষ্ণ এটিকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন যাতে মানুষ এর থেকে উপকৃত হতে পারে। এই গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, কারণ দেবী লক্ষ্মী ও সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন। এই গাছের পূজা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। হোলির দিনে এই গাছটিকে স্পর্শ করা এবং পূজা করা অন্তত শুভ বলে মনে করা হয়। যদি আপনি কোনো ধরনের ক্লান্তি, ব্যথা, শক্তির অভাব অনুভব করেন অথবা উপবাসের সময় দুর্বল বোধ করেন, তাহলে সন্ধ্যায় কেবল পারিজাত গাছ স্পর্শ করলে আপনার সমস্ত সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয়। এই গাছটি ইতিবাচক শক্তির ভান্ডার এবং এটি স্পর্শ করলে কারো শরীরে নতুন শক্তি সঞ্চারিত হয়। এই শুভ উপলক্ষে যখনই আপনি সময় পান, পারিজাত গাছের কাছে যান এবং শ্রদ্ধার সাথে এটিকে শ্রদ্ধা জানান। যদি সম্ভব হয় তার শাখায় সামান্য সিঁদুর নিবেদন করুন এবং ঘি প্রদীপ জ্বালান।
এটি করার মাধ্যমে গাছের ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবাহিত হবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তবে এই পূজার সময় আপনাকে একটি বিশেষ প্রার্থনা করতে হবে। পারিজাত বৃক্ষ, তুমি স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ। ভক্তরা হোলির এই শুভক্ষণে নিষ্ঠা, বিশ্বাস ও শুদ্ধ মনে এই আচারগুলি পালন করুন। ভগবান শিবের কৃপায় আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।